হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর কিন্তু আপনাদের সাথে আবারও যুক্ত হলাম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন এই জ্যৈষ্ঠের যে দাবানল সারা বাংলাদেশে, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনার রংপুর অঞ্চলের আপনার দেখাতে চাই, তাহলে কিন্তু এই অঞ্চলটিতে 36 ডিগ্রি তাপমাত্রা বিরাজমান করছে। অর্থাৎ দেশের মানুষ যে রয়েছে, অর্থাৎ এই মানুষগুলো কিন্তু বর্তমানে বর্তমানে এই কাজকর্ম করতে পারছে না। বিশেষ করে তাদের এই যে ফসলাদি রয়েছে, আপনারা জানেন এই সময় ধান, ভুট্টো এবং বাদাম এবং অনেক চাষাবাদ যারা কৃষকরা রয়েছে তারা কিন্তু মাঠে কাজ করতে পারছে না, কারণ প্রচণ্ড রৌদ্রে তারা টিকতে পারছে না। আর বিশেষ করে আপনাদের যদি এটা বলতে চাই, এই শীতে আপনার গরমের সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে কারেন্ট যাওয়া আসা করে, বিশেষ করে লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিংকে সামনে রেখে আপনাদের একটি পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এই লোডশেডিং হলে কি করবেন। বাসার আশেপাশে যদি কোনো বাঁধঝাড় থেকে থাকে, অবশ্যই আপনারা বাঁধঝাড়ে গিয়ে আশ্রয় নেবেন। দেখবেন যে আপনারা সেখানে গরিবের এসি বলা হয়, যারা হয়তো বা ঢাকা শহর বা অন্য অন্য জায়গায় বসবাস করেন, তারা দেখবেন যে বিল্ডিংয়ের ভিতরে তিন থেকে চারটি এসি লাগিয়ে রেখেছে। অর্থাৎ আমি যদি বলতে চাই যে তাদের যে এসি যে ব্যয়বহুল বা কষ্ট হয়, সেটা বহন করা কিন্তু তাদের সামর্থ্য রয়েছে। যারা এই ফকুন্নি টাইপের, আমরা যেমন আমার মতো যারা গরিব রয়েছেন, তাদের জন্য আমি একটাই পরামর্শ দিয়ে থাকবো, সেটা হচ্ছে যে আমরা মানে আমাদের গরিবের ইচ্ছে হলে বাজার বা বাসার বাজারের নিচে একটু বসে থাকবেন। তো আমাদের এই যে আপনার তাল পাখা, মানে এটা 30 টাকা দিয়ে আমি আপনার কিনেছিলাম, এটা দিয়ে হালকা একটু বাতাস খাবেন। এটা হলো গরিবের এসি। আমাদের হয়তো বা সামর্থ্য নাই, হয়তো বা এসি কেনার টাকা থাকলেও আপনি কিন্তু আপনার এসি যে আপনার ব্যয় যেটা কষ্ট আসবে, সেটা কিন্তু আপনি বহন করতে পারবেন না। এই জন্য আপনাদের জন্য ভালো একটা পরামর্শ হচ্ছে যে যখন লোডশেডিং হবে বা বাসায় প্রচণ্ড গরম, আপনারা জানেন উত্তরবঙ্গের মানুষের ম্যাক্সিমাম বাড়িগুলো হচ্ছে টিনের হয়ে থাকে। অনেকেই একতলা ছাদ দিয়ে একটা বড়লোক একটা ভাবে চলে আসছে। আমাদের পাশের বাড়ি আমি দেখেছি যে তাদের একতলা বাসার কি পরিমাণ রাত্রে গরম হয়, ঠিক আছে। অথচ কিন্তু তাদের দিকে তাকালে কিন্তু বোঝা যায়। অর্থাৎ অর্থাৎ আমি আপনাদের এবার এটাই জানিয়ে দিতে চাচ্ছি যে টিন সেট বাড়ি কিন্তু আপনার 10টার দিকে ঠান্ডা হয়, কিন্তু একতলা ছাদে কিন্তু কখনো ঠান্ডা হয় না। যদি বিশ্বাস না করেন, আপনি একতলা বাসার ভেতরে থাকবেন, এবং আমি নিজেও কিন্তু একতলা বাসার ভেতরে থাকি। প্রচণ্ড প্রচণ্ড গরম হয়, সেটা কিন্তু আমার নিজের না, ঠিক আছে, অন্যজনের বাসায় আমি ভাড়া থাকি। সেটা হলো সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে যদি আপনাদের এও বলতে চাই যে গরিবের বাঁধঝাড়, এই বাঁধঝাড় এসি এবং হাত পাখা রাখতেই হবে আপনার পাশে। এবং যদি পারেন যে একটু ঠান্ডা টিউবওয়েলের পানি, বাংলা পানি, এটা আমরা খেয়ে আপনার এই উত্তরবঙ্গের মানুষ আপনার বর্তমানে স্বস্তিটা খানিকটা আমাদের আসে। অনেকেই চিন্তা করেন যে ফ্রিজের পানি, গরম শরীরে কখনো ফ্রিজে পানি খাবেন না। গলা ব্যথা, কাশি, সর্দি, ঠান্ডা, জ্বর লেগেই থাকবে। আর বাচ্চাদের সবসময় এই সময় খেয়াল রাখবে, বিশেষ করে লেবু, একটু চিনি, একটু লবণ দিয়ে আপনার খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ প্রচণ্ড গরমে আপনার দুপুরে গোসল করে দিলেও আপনার দেখবেন বিকেলে আবার গোসল দিতে হবে। বেশি করে বাচ্চাদের এই সময় টেক কেয়ার নেওয়া বেশি প্রয়োজন। আপনারা জানেন যে টিউবওয়েল এই গরমকে সামনে রেখে কিন্তু বাচ্চাদের ডিসেন্টারি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এই ডিসেন্টারি থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু বাচ্চাদের অবশ্যই এই সময় বেশি টেক কেয়ার নেওয়া প্রয়োজন। আর বিশেষ করে যদি আরেকটি কথা বলতে চাই, যে আমাদের যারা গার্জিয়ান বা গার্ডিয়ান লেভেলে রয়েছে, বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন, বৃদ্ধ দাদা দাদি রয়েছেন যাদের বাসায়, তাদের একটু বাড়তি সতর্কতা বা বাড়তি যত্ন নেওয়াটা আমি বিশেষ করে আপনাদের মনে করি। হাত পাখার বাতাস দিয়ে কিন্তু আপনাদের ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট না করতেও পারবে, সমস্যা নাই। কারণ আমি যে ভিডিওগুলো করি এটা কিন্তু টাকা ইনকাম করার উদ্দেশ্যে না, কারণ এটা ভালো নিউজ বা ভালো পরামর্শ দেওয়ার জন্য ভিডিওগুলো করি। অনেক সময় দেখা গেছে যে আপনার সাময়িক সময়ের জন্য ফ্রি থাকি, ফ্রি সময় কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো এক ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।